সুমিকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী। সহায়তা করেন শাশুড়ি, দেবর ও ননদ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া, উজ্জ্বল। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন তার পরিবার। দুবাই প্রবাসী স্বামী আব্দুল আওয়াল। ৮ বছর আগে বিয়ে হয় সুমি আক্তারের সঙ্গে। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। ২-৩ বছর পর বিদেশ থেকে আসেন আওয়াল। এই ৮ বছরের মধ্যে যখনই বিদেশ থেকে দেশে আসতেন, তখনই সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আওয়াল। আর সারা বছর আওয়ালের মা, বোন ও ভাই সুমিকে মারধর ও নির্যাতন করতেন। কখনো যৌতুকের জন্য, আবার কখনো মা, ভাই ও বোনের কথার কারণে সুমিকে মারধর ও নির্যাতন করতেন আওয়াল। ৩টি সন্তান হওয়ার পরও ৮ বছরের মধ্যে আওয়াল তার স্ত্রীকে কখনো একটি বাটন ফোনও কিনে দেয়নি জানান। এত নির্যাতনের পরও সন্তানদের মুখের দিকে তাকিয়ে গরিব বাবা মায়ের ঘরে যাননি সুমি। মাত্র ১ মাস আগে দেশে আসেন আব্দুল আওয়াল। সঙ্গে আত্মীয় স্বজনদের জন্য কয়েকটি দামি ফোন নিয়ে আসেন। তার মধ্যে একটি ফোন ঘর থেকে হারিয়ে গেছে। এমন অজুহাত তুলে সুমিকে কয়েকদিন মারধর ও নির্যাতন করেন তার স্বামী। নির্যাতনে সহায়তা করেন শাশুড়ি জাহেরা বেগম, ননদ সরু আক্তার ও দেবর শফিকুল ইসলাম। গত ২৪শে মার্চ, রোজ সোমবার, সকাল থেকে দুপুর পর্যন্ত সুমিকে শাশুড়ি, ননদ ও দেবরের সহায়তায় ব্যাপক মারধর ও নির্যাতন করেন স্বামী আওয়াল। এক পর্যায়ে সুমি জ্ঞান হারিয়ে ফেললে আওয়াল সুমিকে রুমে রেখে নামাজ পড়তে যায়। নামাজ থেকে এসে দেখেন সুমি মারা গেছেন। তড়িঘড়ি করে মা, বোন ও ভাইয়ের সহায়তায় আওয়াল সুমিকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে গেলে স্বামী, শাশুড়ি, ননদ ও দেবর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এলাকার লোকজন ননদকে বেঁধে রাখেন, আর স্বামী বাধ্য হয়ে তড়িঘড়ি করে সুমিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানালেন সুমি অনেক আগেই মারা গেছেন। কখনো একটি মোবাইল ফোন পেলেন না হতভাগ্য সুমি। শেষে কিনা মোবাইল চুরির অপবাদ নিয়ে খোদ স্বামী তার স্ত্রীকে হত্যা করলেন বলে জানান সুমির মা। সুমির মা বলেন, আমার মেয়ের বিচার চাই, আর যেন কোনো মেয়ে এভাবে মায়ের সামনে নির্যাতিত হয়ে মারা না যায়, আমি তাদের ফাঁসি চাই। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এলাকাবাসী। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।